আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের সময় ঘনিয়ে গেল। মা জননী নবীজির উরু মোবারক উপরে মাথা দিয়ে উনি কাঁদতেছিলেন। নবীজি বললেন, খাদিজা রে, কি জন্য তুমি কাঁদো? বলে, হুজুর, জীবনের সুখের দিনে দুঃখের দিনে আমি কাটিয়েছি, খেয়ে না খেয়ে আমি আপনার খেদমত করেছি। এই মক্কার জমিনে আমি সবচাইতে বড় ধনী মহিলা ছিলাম, আমার চাইতে ধনী এই মক্কাতে আর কেউ ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পছন্দ করে আমি শাদী করেছিলাম। 40 বছরের একজন নারী 25 বছরের একজন যুবককে বিয়ে করেছিলাম। হুজুর, আমার জীবনে কোনদিন আপনাকে আমি দুঃখ দেই নাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের সমস্ত সম্পদগুলি আপনি দিন প্রচার করতে যে সব ব্যয় করে দিয়েছে। কোটি কোটি টাকার মালিক ছিলাম আমি, নিঃসঙ্গ গরিব হয়ে গিয়েছি। মক্কার সবচেয়ে দামি খাবার আমি খাইছি, দামি পোশাক আমি পরেছি, দামি ঘরের মধ্যে আমি ঘুমাইছি, দামি বিছানায় আমি শুয়েছি। হুজুর, কালেমার জন্য আপনি সব দান করে দিতে দিতে ব্যয় করতে 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 জীবনের শেষ সময় আমি ছিঁড়া কাপড় পরেছি, না খেয়ে কাটিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন একটা কথাও আপনাকে আমি জিজ্ঞাসা করি নাই, কোনোদিন আমি আপনার কাছে আবদার করি নাই, কিছুই নবী আপনার কাছে চাই নাই। ইয়া রাসূলুল্লাহ, এখন আমার বিদায়ের সময় ঘনাই গেছে। হুজুর, এখন আমার বিদায়ের সময় ঘনিয়ে গেছে, মন বলে আর দুনিয়াতে আমি থাকবো না গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, জীবনে কিছুই চাইলাম না, একটা জিনিস চাবো, দিবেন কি গো নবীজি? বলো রে খাদিজা, কি চাও? নবীজি বলেন, খাদিজা কি চাও বলো? খাদিজা, কিছুই তোমাকে আমি দিতে পারি নাই রে খাদিজা। ভালো পোশাক তোমাকে কিনে দিতে পারি নাই, ভালো খাবার আমি তোমাকে দিতে পারি নাই। কি চাও তুমি খাদিজা আজ বলো? আম্মা জান ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একটা পুরান জুব্বা মোবারক আমি ধুয়ে রেখে দিয়েছি। নবী গো, আমার ইন্তেকালের পরে জুব্বা খানা দিয়ে আপনি আমার কাফনের পোশাক, কাফনের কাপড় বানায় আমার গায়ে জড়াইয়া দিবেন। একবার চিৎকার মেরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী ডেকে বলেন, খাদিজা, পুরান কাপড় দিয়ে যদি তোমাকে দাফন করাই, কাফন পরাই, খাদিজা রে, মক্কার মানুষ বলবে মুহাম্মদ আমিন কত বড় নিষ্ঠুর, যার স্ত্রী সারা জীবন সমস্ত সম্পদগুলি ব্যয় করে দিল, সুখে দুঃখে যার বিবি তার ডানে বামে সামনে পিছনে জীবন কাটাইল। কোন কোন বর্ণনার ভিতরে আসছে, দুনিয়ার সমস্ত মানুষগুলি যখন ঘুমাইতো, আমরার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ঘরের দরজার সাথে ঠেস মেলে দাঁড়িয়ে থাকতেন। আল্লাহ, পৃথিবীতে নেককার বিবি পাওয়া ভাগ্যের ব্যাপার, কথা বলেন ঠিক কিনা? আমার দেশের কত খাদিজা আছে বেপরদা বেহায়ার মতো রাস্তায় চলে, আমার দেশের কত খাদিজা আছে শরম লজ্জা নাই, আমার দেশের কত খাদিজা আছে স্বামীর সঙ্গে ঝগড়া করে, আমার দেশের কত খাদিজা আছে শ্বশুর শাশুড়িকে খাবার দেয় না, আমার দেশের কত খাদিজা আছে খাদিজার কারণে শ্বশুর শাশুড়ি বৃদ্ধাশ্রমে চলে যায়। ওই নারীর কথা বলি যে নারী জাত, আরে আমার মা জননী আম্মা জান খাদিজাতুল কুবরাও তো নারীর জাত। আহা, কি চমুত্তম চরিত্র আল্লাহ তাদেরকে দিয়েছিলেন। এই জন্য মক্কার মানুষ তাকে বলতো তাহেরা তয়্যিবা। আল্লাহর নবীজি খাদিজা নাম বলার সঙ্গে বলতেন খাদিজাতুত তাহেরা তয়্যিবা। নবী নিজেই তাকে পবিত্রা বলতেন। একবার জোরে বলবেন কি মারহাবা। আম্মা জানকে নবীজি রেখে বলেন, খাদিজা, মক্কার মানুষ
আমাকে হাই প্রতিপন্ন করবে রে খাদিজা। না না, আমি তোমাকে পুরান জুব্বা দিয়ে কাফন পরাইতে পারবো না। আম্মা জান কেঁদে দিয়ে বলেন, হুজুর না না, আমার মন চায় আমার শেষ সময়েও আপনি নবীজির জুব্বা খানা গায়ে দিয়ে আপনার গায়ে লাগানো পোশাক পরে আমি খাদিজা কবরের দেশে আমি ওই জুব্বা খানা গায়ে লাগাইয়া আমার গায়ের মধ্যে জোরে কবরের মধ্যে যেতে চাই। একবার জোরে বলবেন মারহাবা। আরে তারা রাসূল কারীমের জুব্বা পোশাককে কিভাবে ইজ্জত করত। নবী তো ইজ্জতু আলা, ইজ্জতু আলা। আল্লাহ কোরআনে বললেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। বলেন কোরআনের উপরে কি কোনো দলিল আছে? হ্যাঁ, আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, আল্লাহর কালাম কখনো মিথ্যা হবে না, পরিবর্তন হবে না। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জা, ইজ্জত আমি আল্লাহর জন্য, সম্মান মর্যাদা আমি আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি আপনি নবীর জন্য, ইজ্জত আপনি নবীর জন্য, ওয়ালিল মুমিনিন আমি আল্লাহর ওলিদের জন্য। আল্লাহু আকবার বলেন। না না, আরো জোরে, আরো জোরে। আমরা যেহেতু সুন্নি তরিকতপন্থী, আমরা করুন আল্লাহর ওলির কাছে বায়াত। কথা বলেন ঠিক কি না? ও শফিকিয়া দরবারের রুহানি আওলাদেরা, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। ইজ্জত তিন জায়গা, আল্লাহর জন্যে, নবীর জন্যে, আল্লাহর ওলিদের জন্যে। যারা বুঝে না, আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাল মুনাফিকিন, যাদের অন্তরের মধ্যে নেফাক আছে, অন্তরের মধ্যে শয়তানি আছে, নেফাকি আছে, তারা বুঝে না। মুনাফিক কিন্তু হিন্দুদের মধ্যে না, মুনাফিক খ্রিস্টানদের মধ্যে না, মুনাফিক বৌদ্ধদের মধ্যে না, মুনাফিক নাসারাদের মধ্যে না, মুনাফিক ইহুদিদের মধ্যে না, মুনাফিক শিখদের মধ্যে না, মুনাফিক টুপিওয়ালা, মুনাফিক দাড়িওয়ালা, মুনাফিক জুব্বাওয়ালা, মুনাফিক নামাজওয়ালা, মুনাফিক মসজিদওয়ালা, মুনাফিক যায় নামাজওয়ালা, মুনাফিক ওয়াজওয়ালা, মুনাফিক জাকাতওয়ালা। জাকাত দিবে মুনাফিক, হজ করবে মুনাফিক, নামাজ পড়বে মুনাফিক, টুপিও থাকবে মুনাফিক, দাড়িও থাকবে মুনাফিক। আল্লাহর নবীর ইজ্জতের চাদর যারা ধরে, ওরাই হলো অরিজিনাল মুনাফিক, ওরা হলো অরিজিনাল মুনাফিক। হ্যাঁ, নবীর উম্মত খুবই মনোযোগ দেন। কাজী নজরুল আন্ডার ম্যাট্রিক, দাড়িও নাই, মোশ নাই, কত চমৎকার তিনি লিখেছেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে। বলেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। কথা বলেন ঠিক কিনা? আম্মা জানের কাছে নবীজির জুব্বার দাম কত? একজন স্ত্রী স্বামী রাহমাতুল লিল আলামিন জুব্বা খানা গায়ে লাগাবে, আমার কাফনের কাপড় থাকবে নবীজি। আমার মনে বড় আশা, ইয়া রাসূলুল্লাহ একটা জুব্বা খানা গায়ে দিয়ে আমি কবরে যাব। বিদায়ের সময় নবী গো, এই জুব্বা খানা গায়ে দিয়ে আমি কবরে যেতে চাই। দুনিয়ার মানুষ কে কি বলুক, ওটা আমার দেখার বিষয় না। মনোযোগ দেন। একজন সাহাবীর নাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, মদিনা ছেড়ে তিনি চলে গেলেন মরুভূমির ভিতরে, মরুদ্যানে নিজের স্ত্রীকে নিয়ে একেবারে নিঃসঙ্গ জীবন কাটাইতে লাগলেন। সাহাবীরা বলেন, হুজুর, আবু যর গিফারি তো একা একা থাকে,
আমাদের মজলিস থেকে জুদা হয়ে যায়, সে আমাদের সাথে মিশতে চায় না, একা একা থাকতেই ভালোবাসে। আমার নবীজি বললেন, সাহাবীরা রে, আমার আবু যরকে একা থাকতে দাও, ওই একাই থাকবে, একাই মারা যাবে। কিন্তু আমার আবু যরের জানাজায় বহু মানুষ শরীক হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হ্যাঁ প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিবেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর কথা বলতেছিলাম। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, আলাদা হয়ে গেলেন। কত বড় জাহিদ সাহাবী ছিলেন। মরুভূমির মধ্যে চলে গেলেন, একেবারে নিঃসঙ্গ, ওনার স্ত্রীকে নিয়ে চলে গেলেন একেবারে একা। কোনোদিন খাইতেন, কোনোদিন না খেয়ে থাকতেন। শুধু একটা মাত্র জুব্বা তার পরনে ছিল, আর কোনো পোশাক ছিল না তার। ওই পোশাক পরে জীবন কাটিয়ে দিলেন আবু যর গিফারি। যখন অসুস্থ ইন্তেকালের সময় বিবি সাহেবা পাশে বসে বসে কাঁদে। আবু যর বলেন, বিবি রে, কি জন্য তুমি কাঁদো? বিবি বললেন, স্বামী আমার, জীবনের বিরাট একটা সময় আমি আপনার সঙ্গে একেবারে নিঃসঙ্গ ভাবে কাটিয়ে দিয়েছি। কোনোদিন খাইছি, কোনোদিন না খেয়ে থাকছি। ক্ষুধার অভিযোগ কোনোদিন করি নাই, কাপড়ের অভিযোগ করি নাই, খাবারের অভিযোগ কোনোদিন করি নাই। হে স্বামী, খেয়ে না খেয়ে আপনার সঙ্গে আমি সারা জীবন এই নিঃসঙ্গ জাহিদ আবিদ হয়ে কাটিয়ে দিলাম। স্বামীরে, এখন আপনি একেবারে অসুস্থ, আপনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন। হে স্বামী, তবে আপনার খেদমতে আমার কান্নাই জন্য আপনাকে কে কাফন দাফন করাবে, কে আপনার জানাজার নামাজ পড়াবে বলে? এই মরুভূমির মধ্যে আমি স্ত্রী হিসেবে একেবারে নিঃসঙ্গ, কে আপনার জানাজা পড়াবে, কে আপনার গোসল দিওয়াইবে, কাফন পরাইবে? কোথায় আপনার কাফনের কাপড় আমি পাবো? হে স্বামী আমার। আবু যর গিফারি মুস্কি হাসি দিয়ে বললেন, বিবি রে, চিন্তা করো না, আমার মাসুক, আমার নবী আমাকে একটা কথা বলেছে। আল্লাহু আকবার! হাই সাহাবীদের একই কি ছিল, আল্লাহর রাসূলের প্রতি সাহাবে কিরামের বিশ্বাস কি ছিল, একই। হে আল্লাহর ওলি রুহানি সন্তানরা, আপনাদেরকে বলতেছি, ইয়াকিন কি সাহাবীদের, নবীর প্রতি সাহাবীদের ইয়াকিন কি ছিল, বিশ্বাস কি ছিল, ইখলাস কি ছিল? বিবি, চিন্তা করুন। আমি আমার মাসুকের জবান থেকে শুনেছি আমার জীবনটা এরকম একাই হবে, আমি একা একা মারা যাব। বিবি রে, তবে আমার জানাজায় বহু মানুষ আসবে। ও বিবি, আমার জানাজায় বহু মানুষ আসবে। আজকে আমি অসুস্থ হয়ে পড়ছি, পৃথিবী উল্টে যাবে, রাসূলের কথা মিথ্যা হবে না রে বিবি। যাও একটু টিলার উপরে যায় দেখো কোনো কাফেলা দেখা যায় কিনা। যদি কোনো কাফেলা দেখো তাহলে বুঝবা আমি আবু যর এখানে এখন মারা যাব, আমার বিদায়ের সময় ঘনায় গেছে। আর কাফেলা যদি না দেখো তাহলে আমি এই অসুস্থতায় মারা যাব না, আমি আরো দিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয়। হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না।
এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ফটিক শরীর মুসলমান মাইকের আওয়াজ যতদূর যায়, যেখানে বসে আমার কথাগুলি শোনেন, খুবই মনোযোগ দেন শফিকিয়া দরবার শরীফের রুহানি আওলাদেরা। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বিবি দৌড়াইয়া টিলার উপরে যায়, দেখে একটা কাফেলা দেখা যায়, কাফেলা এদিকে আসতেছে। দৌড়াই নেমে বললেন, স্বামী রে, কাফেলা দেখা যাচ্ছে বহুদূর, কাফেলা মনে হচ্ছে আমাদের দিকে আসে। আবু যর দেখে বলেন, বিবি শোনো, তাহলে বিদায় নিচ্ছি, আর দেখা হবে না দুনিয়াতে রে বিবি। বহুদিন তোমার সঙ্গে আমি কাটিয়েছি, পরিপূর্ণ হক হয়তো আদায় করতে পারি নাই, ক্ষমা করে দিও, দুনিয়াতে আর সাক্ষাৎ হবে না রে বিবি। কাফেলা যেহেতু আসে, তাহলে আমার বিদায়ের সময় ঘনিয়ে গেছে। আমার মাসুক বলেছেন আমি মারা যাব একা, কিন্তু আমার জানাজায় বহু মানুষ আসবে। এই মরুভূমির ভিতরে তো মানুষ আসার কথা না, কাফেলা যেহেতু আসতেছে, আমার রাসূলের কথা কখনো মিথ্যা হবে না। একবার আওয়াজ তুলে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ। কলিজা দিয়ে সাহাবীরা নবীকে ভালোবাসছি, কলিজা দিয়ে সাহাবীরা ভালোবাসছে।